দীর্ঘ বিরতির পর এবার প্রকাশ্যে এলেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি, আর তার হুঙ্কারে ভয় আরও বাড়ল ভারতের, এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের। পাকিস্তানের রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব সব সময়ই রয়েছে, কিন্তু ভারত ইস্যুতে কোনো অজুহাত ছাড়াই সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে যায়। শাহবাজ শরীফকে অবৈধ সরকার মানলেও ভারতের বিরুদ্ধে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও হুঙ্কার দিয়ে পাকিস্তান সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ের কথা বলেছেন। এবার প্রকাশ্যে এলেন আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান তিনি। জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন, তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনিই পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এই ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন। তিনি জনসমক্ষে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে প্রায় 2 সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এই হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের উপর চাপ বাড়ছে। এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির। তিনি বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আরও বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানে জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের চেষ্টা হিসেবে। এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তবে জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে কেবলই একটি রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে না, এর চেয়ে বেশি কিছু এখানে আছে। বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন। পাকিস্তানের 2 শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকরা এমন মত দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয়। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন। তখন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতাকালে তিনি কাশ্মীরকে দেশের প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন। আসিম মুনিরের এই মন্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছে। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে তারা। পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর লক্ষ্যে কাজ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এদিকে পাকিস্তানি কূটনীতিক ও সরকারের মন্ত্রীরা ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। চীন পাকিস্তানের মিত্রদেশ এবং সেখানে তাদের অর্থনৈতিক স্বার্থ আছে। তবে এক্ষেত্রে কূটনীতি খুব একটা কাজে নাও লাগতে পারে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। তিনি নিজ দেশের এবং পাকিস্তানের মুসলিমদের হুমকি হিসেবে দেখেন। ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করবে বলে ঘোষণা দিয়েছেন মোদী। পেহেলগামে হামলার পর জেনারেল মুনির একেবারে স্পষ্টভাবে মতাদর্শিক ভাষায় কথা বলছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায়, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন না। জেনারেল আসিম মুনির দ্বিজাতি তত্ত্ব প্রসঙ্গটি তুলে ধরেন, যা 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে কাজ করেছে। এই তত্ত্বে বলা হয়েছে, হিন্দু ও মুসলিমরা দুটি ভিন্ন জাতি এবং তাদের জন্য আলাদা মাতৃভূমির প্রয়োজন। জেনারেল মুনির এই তত্ত্বকে যেভাবে নতুন করে সামনে নিয়ে এসেছেন এবং আরও যেসব আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তার মধ্যে পাকিস্তানের নীতিতে পরিবর্তনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ভারতীয়দের অনেকে।
কাশ্মীরকে পাকিস্তানের প্রাণশিরা হিসেবে উল্লেখ করে জেনারেল মুনির যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আসিম মুনির আরও বলেন, ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে বিরোচিত লড়াইয়ে আমরা আমাদের কাশ্মীরি ভাইদের একা ছেড়ে দেব না। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এডিটর ইন চিফ শেখর গুপ্ত মনে করেন, যে সময়ে এবং যে বিদ্বেষপূর্ণ ভাষায় জেনারেল মুনির কথা বলেছেন তা ভারতীয়দের জন্য এড়িয়ে যাওয়াটা কঠিন। 2019 সালে কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলাকে কেন্দ্র করে ভারত বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সীমিত সামরিক উত্তেজনা তৈরি হয়। সে সময় জেনারেল আসিম মুনির পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ওই ঘটনার কয়েক মাস পরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে সরিয়ে দেন। পরবর্তী সময়ে ইমরান খান জেনারেল মুনিরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিলেন, আর তখন থেকেই তাদের দুজনের সম্পর্ক বৈরী হয়ে ওঠে। সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর ইমরান খান 2022 সালের এপ্রিলে ক্ষমতা হারান। 7 মাস পর সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব নেন জেনারেল মুনির। সাধারণত জনসমক্ষে ব্যাপকভাবে নিজের ভাবমূর্তি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন জেনারেল মুনির। তিনি অসংযত মন্তব্য এড়িয়ে যান এবং তার বক্তৃতাগুলো হয় জোরালো, পরিষ্কার ও প্রায়ই ধর্মীয় আবহে মোড়া। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বলেন, জেনারেল মুনির গভীরভাবে ধর্মচর্চায় নিবিষ্ট, আর এটাই ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। হাক্কানির মতে আসিম মুনিরের কাছ থেকে সর্বোচ্চ যা আশা করা যায় তা হলো তিনি উত্তেজনা নিয়ন্ত্রণের পথ খুঁজবেন, তবে সেক্ষেত্রে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে যাবেন। হাক্কানির মতে আসিম মুনির দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন কঠোর মনোভাব বজায় রাখেন, ভারতের ক্ষেত্রেও তেমনই দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পাকিস্তান সেনাবাহিনী বেশ হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতের যে কোনো শান্তি প্রচেষ্টা বা আলোচনা যেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করতে পাকিস্তানের গোয়েন্দা প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ঐতিহাসিকভাবে এ পদটি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষদের জন্য বরাদ্দ ছিল। এই মুহূর্তে দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে। আক্রমণাত্মক বার্তা ও হুঁশিয়ারি এখন দুই পক্ষের মধ্যকার যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হিসাব নিকাশে ভুল হওয়ার ঝুঁকিটা প্রকট। ইসলামাবাদের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হোসেন বলেন, যদি ভারত সামরিক হামলা চালায় পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। জাহিদ আরও বলেন, মোদি এখানেই থামবে কিনা সেটাই প্রশ্ন, কারণ ভারতের সীমিত মাত্রার হামলাও বড় সংঘাতে রূপ নিতে পারে।